ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে দায়েরকৃত মামলায় আন্তর্জাতিক অপরাধ আদালতে রায় ঘোষণা হতে যাচ্ছে আজ বৃহস্পতিবার। এই রায়কে ঘিরে চারদিকে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিশেষ করে আওয়ামী লীগের লকডাউন ঘোষণাকে কেন্দ্র করে সেই উত্তাপের মাত্রা বাড়িয়ে দিয়েছে আরও কয়েক গুণ। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি, ইতিমধ্যেই সারা দেশে হাই অ্যালার্ট বা সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিশেষ করে বিএনপি, জামাত সহ বিদ্যমান যেসব রাজনৈতিক দল রাজনীতি করছেন এখন, সেসব রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রকাশ্যে যে বিরোধ রয়েছে, মতপার্থক্য রয়েছে, সেই বিষয়টাকে আওয়ামী লীগ কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের পরিকল্পনা করছে বলে আমরা জানতে পেরেছি। বিশেষ করে আওয়ামী লীগ এর কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট সহ যাদেরকে ইতিপূর্বে দল থেকে বহিষ্কার করা হয়েছিল বা যাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল, তাদেরকে কিন্তু এর মধ্যেই বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং শাস্তি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এ কারণে যাদের শাস্তি প্রত্যাহার করে নেওয়া হয়েছে তাদের সহযোগীরা কিন্তু, তাদের অনুসারীরা কিন্তু এর মধ্যে বেশ তৎপর হয়ে উঠেছে। এদিকে এইসব মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনীও কিন্তু সর্বাত্মক প্রস্তুত। পুলিশের আইজিপি ডক্টর বাহারুল আলম এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ সাজ্জাদ আলী সহ উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আমি যেটা জানতে পেরেছি, তারা এমনভাবে প্রস্তুতি নিয়েছে যেন কেউ নাশকতা করার চেষ্টা করলেই গ্রেপ্তার হয়ে যায়। র্যাব পুলিশের পাশাপাশি প্রস্তুত রয়েছে সেনাবাহিনী, বিজিবি সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও। তাদের আশঙ্কা, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাক করতে পারেন আওয়ামী হ্যাকাররা, আদালতে চালানো হতে পারে বিশৃঙ্খলা। তো এইসব বিশৃঙ্খলা এবং নাশকতা যাতে না হয় সেই জন্যে বুধবার পুলিশ সদর দপ্তরে একটি বিশেষ মিটিং হয়েছে। এই মিটিংয়ে উপস্থিত ছিলেন, সভাপতিত্ব করেছেন অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম। এই সময় ডিএমপি কমিশনার সহ সব মেট্রোপলিটন কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং জেলার এসপিরা উপস্থিত ছিলেন। অনেকেই অনলাইনে উপস্থিত ছিলেন। সবাইকেই কিন্তু কঠোর নির্দেশনা দিয়েছেন যাতে কোনোভাবেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে যেসব ব্যাংক রয়েছে, বিশেষ করে গ্রামীণ ব্যাংক, এই গ্রামীণ ব্যাংকগুলিকে ঘিরে কিন্তু একটা থ্রেট আছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন, যে কারণে ওই গ্রামীণ ব্যাংকগুলোর নিরাপত্তা নিশ্চিতের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ার জন্য গতকাল রাতেই বিশেষ নির্দেশনা দিয়েছেন আইজিপি ডক্টর বাহারুল আলম। এদিকে এই 13 নভেম্বরকে ঘিরে কিন্তু বেশ কয়েকদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে, যে কারণে কয়েকদিন যাবতে আমরা দেখতে পাচ্ছি যেন নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে রাজধানীকে। কেবল ঢাকাতেই ডিএমপির পক্ষ থেকে 17,000 ফোর্স নিয়োগ করা হয়েছে এবং আরও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ইউনিটের সদস্যরাও কাজ করছে। ঢাকার বাইরে জেলা পুলিশ, বিভিন্ন রেঞ্জের পুলিশ এবং বিভিন্ন মেট্রোপলিটন পুলিশ তারা কাজ করছেন। ইতিমধ্যেই বিশেষ নিরাপত্তা ছক কিন্তু ডিএমপির পক্ষ থেকে প্রণয়ন করা হয়েছে, যেটা আগামী 20 নভেম্বর পর্যন্ত কার্যকর থাকবে এবং এই ছক কার্যকর করার জন্য যারা মাঠে আছেন তাদের তদারকির দায়িত্বে কিন্তু 66 জন উচ্চ পর্যায়ের কর্মকর্তাকে এর মধ্যে দায়িত্ব দেওয়া হয়েছে।